আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা আছি বেলকুচি সোহাগপুর হাটে। তো আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন লাল কালারের দুইটা গরুই কিন্তু চোখে পড়ার মতো অনেক সুন্দর গরু। তো আপনি যদি হাটের ভিতর আসেন, মনে করেন যে এই দুইটা গরুর আপনার চোখ পড়বেই। তো গরুর মালিকের সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দুইটা গরু কি আপনার? জি ভাই, তো এটা কি পালের গরু না আপনার কেনা গরু? এটা আমার বাড়িয়ালি পালছে ভাই, খুব পরম আদর স্নেহ যত্ন মায়া মমতা করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, কিন্তু আমরা তো উপযুক্ত দাম পাচ্ছি না ভাই। কেন উপযুক্ত দাম পাচ্ছে না কেন? গোখাদ্যের যে দাম ভাই, চড়া মূল্য, কিন্তু বিক্রি করতে এসে মাথায় হাত। তে আমি তো যতটুকু জানি যে সব হাটেই গরুর দাম এবার বেশি গেছে। সব হাটেই গরুর দাম বেশি গেছে বলতে আসলে এটা ভাগ্য। যেমন দেখেন আমার এই দুইটা গরু কিন্তু এখনো বিক্রি করতে পারি না। বিক্রি করতে পারেন? এই দুইটা গরু আনছেন? এই দুইটা গরু আনছি। তো দুইটা গরুর দাম রাখছেন কত? এই দুইটা গরু, এটা দাম চাচ্ছি 3.5 লক্ষ টাকা, আর পাশেরটা দাম চাচ্ছি 3,20,000 টাকা। এটা 3.5 লক্ষ, এটা 3,20,000। তো দামাদামি করে কিছু কম বেশি করে বিক্রি করুন। কিছু কম বেশি করে আলোচনার সুযোগ আছে ভাই। তো যাই হোক, আশা করেন বিক্রি হবে ইনশাল্লাহ নাকি? আশা করছি, তবে বউ যেটা বলেছে, যদি গরু উপযুক্ত মূল্যে যদি বিক্রি করতে না পারি তাহলে আমার সাথে বোঝাপড়া আছে। তো সব মিলে দুশ্চিন্তার মধ্যে আছি, দোয়া করবেন এবং আপনার চ্যানেলের বিক্রি মাধ্যমে। না করতে পারলে তাহলে আপনার বাড়িতে ঝামেলা হবে। হ্যাঁ, এবার ঈদের মধ্যে শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ হয়ে যাবে। তার মানে এটা তো একটা দুঃখের বিষয় যে গরু বিক্রি না করতে পারলে শ্বশুর বাড়িতে যাবো। খুব দুশ্চিন্তায় আছি ভাই, খুব দুশ্চিন্তায় আসলে আছি, দুশ্চিন্তা। খুবই দুশ্চিন্তায় আছি। আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করে বিক্রি হয়ে যাবে, কারণ আমি চাই না যে আপনি কুরবানিটা শ্বশুর বাড়ি যাওয়া মিস করেন। তো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তো সবাই দেখতে পাচ্ছেন সোহাগপুর হাটে এই দুইটা গরু চোখে পড়ার মতো। তো যারা গরু কিনতে চান, বড় বড় গরু কিনতে চান, দ্রুত চলে আসবেন সোহাগপুর হাটে। আচ্ছা ভাই, ইনশাল্লাহ দোয়া করে যাবেন শ্বশুর বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।